আমি চাই সবাই এক জায়গায় থাক, একসঙ্গে সবকিছু হোক। এবার না হয় বাড়িতেই হোক না। আমার একটা কথা আছে, প্রতি বছর তো বাইরেই আমার বার্থডে সেলিব্রেট করা হয়, এবার অন্য কিছু একটা করা হোক। অন্যভাবে মানে? এই দাদা ভাই, প্ল্যানটা কি বলতো? তার মানে বাড়ির সবাই মিলে কলকাতার বাইরের কোনো রিসর্টে? না, তাহলে তো সবার যাতায়াতে প্রবলেম হবে। আমি চাই সবাই এক জায়গায় থাক, একসঙ্গে সবকিছু হোক। এবার না হয় বাড়িতেই হোক না। এটা দারুণ ভেবেছেন ছোট মালিক। নাও, আমার কাজে ব্যাগড়া দেবার জন্য আমার দাদু ভাইও লেগে পড়েছে। এ তো অতি উত্তম প্রস্তাব। এবার অন্য কিছু হোক না। আমাদের এত বড় বাড়ি, হোটেল রিসর্টের কি দরকার? না দ্রোণ, হে আবার কিরকম কথা? বাড়িতে আবার কি সেলিব্রেট করা হবে? বরং আমরা সবাই মিলে বাইরেই সেলিব্রেট করব, বাড়িতে না। কি মুশকিল, বিয়ের পর দ্রোণের এই প্রথম জন্মদিন, ওর বউ না থাকলে চলে নাকি? এই, তুই চুপ করলি? কেন? সব ব্যাপারে কথা বলতে আসে। আরে বাবা, ওর বিয়েটা কি ছিলির বিয়ে হয়েছে? ওটা অর্ধেক তো ভেঙেই গেছে। ও মা, তুমি কিছু বলো না। দাদু ভাই, এটা কেমন কথা? আমি অভিষিকাতে বলে দিয়েছি, তারা সব ব্যবস্থা করছে। আমি ওটা নিয়ে তুমি ভেবো না, আজ থেকে ওরা কোনো ব্যবস্থা করবে না। আমি কথা বলে নেব। কিন্তু এটা তো আমার তরফ থেকে কথার খেলাপ হয়ে যাবে দাদু ভাই। আমি বলছি তো, ওদের সঙ্গে আমি কথা বলে নেব। তোমার কোনো কথার খেলাপ হবে না। দ্রোণ, ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট। ঠাম্মি এত ভেবে একটা প্ল্যান বানিয়েছে, সেটা প্লিজ ঘেটে দিও না। আরে আমি কিন্তু দাদা ভাইয়ের দলে। বাড়িতে থাকলে যেই ওয়ার্ম ব্যাপারটা থাকে, সেইটা কিন্তু বাইরে কোথাও থাকে না। তাই এইবার বাড়িতেই হবে। এই হ্যাঁ, আমিও কিন্তু বাড়িতে হওয়ার পক্ষে। এই বলছি, তোদের হলোটা কি রে? নিশ্চয়ই চিনি তোদের মাথাটা খাচ্ছে। আরে সব কথায় চিনিকে টেনে নিয়ে আসা দেখছি তোমাদের একটা রোগে দাঁড়িয়ে গিয়েছে। তুই একদম চুপ কর বলে দিলাম। বার্থডে সেলিব্রেশন যদি বাড়িতে হয় তাহলে আমি থাকছি, বাইরে হলে আমি যাচ্ছি না। এবার তোমরা ডিসাইড করো কি করবে।